আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ। বাংলাদেশের সকল জেলাতে আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে। তো এখানে এই সার্কুলারে বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন। তো এখানে বিভিন্ন পদ রয়েছে, ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন শুরু হলো 14 আগস্ট 2024 খ্রিস্টাব্দ সকাল 11টা থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 31 আগস্ট 2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। তো এখানে কি কি পদ রয়েছে তা ধারাবাহিকভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর 1 পদের নাম স্টোর কিপার, পদের সংখ্যা 1, বেতন প্রদান করা হবে 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা। 14তম গ্রেডের বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ আপনার কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। তবে শর্ত থাকে যে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণীতে গ্রহণযোগ্য হবে না। সর্বোপরি কথা হলো অনার্স বা সমমানের ডিগ্রি পাস হলে আপনি আবেদন করতে পারবেন, তবে অবশ্যই দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে। তো কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। ক্রমিক 2 পদের নাম কম্পিউটার মুদ্রাকরী কাম অফিস সহকারী, পদের সংখ্যা হলো 2, বেতন প্রদান করা হবে 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 2 জন। তো 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অনার্স বা সমানের ডিগ্রি পাস হতে হবে, তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এই সার্কুলারটি আপনার পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই বিজ্ঞপ্তিটি পূর্বে একবার প্রকাশিত হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছেন সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ইতিপূর্বে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর দেখতে পাচ্ছেন এত মোতাবেক প্রার্থী আবেদনকৃত পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। যে সকল প্রার্থী পূর্বে আবেদন করেছিলেন তাদের আবেদন করার প্রয়োজন নেই, তবে নতুন যারা এখনো আবেদন করেননি তারা অবশ্যই আবেদন করতে পারবেন। সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 19 মে 2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বয়স সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে। তবে যে সকল প্রার্থীর কোটা আছে তারা অবশ্যই কোটার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তাদের জন্য বয়স সীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য, তবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আপনার আবেদন করতে হবে অনলাইনে। পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ দেখতে পাচ্ছেন www.bhtpa.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদন করতে হবে। আবেদন শুরু হলো 14 আগস্ট 2024 খ্রিস্টাব্দ এবং আবেদনের শেষ তারিখ হলো 31 আগস্ট 2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে হলো আপনি অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তার জন্য অবশ্যই প্রার্থীর ছবির রঙিন ছবির দৈর্ঘ্য ও প্রস্থ 300 পূরণ 300 পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য 300 পূরণ 80 পিক্সেল তৈরি করে আপনার নিতে হবে, যা আপনার ছবির সাইজ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ 60 কেবি তৈরি করে আপনার অনলাইনে আপলোড দিতে হবে। তো অনলাইনে আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনার টেলিটক সিমে SMS এর মাধ্যমে অনলাইন ফি প্রদান করতে হবে। প্রথমত টেলিটক সিমের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে BHTP স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে 16342 নম্বরে 50 ইমেজ আপনার একটি মেসেজ প্রেরণ করা হবে। দ্বিতীয়বার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে BHTP স্পেস ইএস স্পেস পিন নাম্বার লিখে সেন্ড করতে 16342 নম্বরে, তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো আপনার আবেদন ফি বাবদ কত টাকা প্রদান করতে হবে। 2টি SMS প্রেরণের মাধ্যমে টেলিটক ফোন থেকে আপনার আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন ফি বাবদ 200 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা সহ সর্বমোট 223 টাকা অফেরতযোগ্য আপনার আবেদন ফি প্রদান করতে হবে। মেসেজ অপশনের মাধ্যমে আপনি যখন মেসেজটির নিয়ম ফলো করে যখন মেসেজ প্রেরণ করবেন তখন অটোমেটিক আপনার টেলিটক সিম থেকে পর্যাপ্ত ব্যালেন্স কর্তন করে আপনার আবেদন ফিটি প্রদান করা হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।